স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম আক্রান্তের ঘটনায় ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের মাধ্যমে বিশ্বকে উল্টো বার্তা দিতে চায় সরকার। গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার মাধ্যমে সেটি করা হবে বলে জানান তিনি। বিকেলে দৈনিক প্রথম আলো অফিসে হামলার ঘটনা নিয়ে এক শিল্প আয়োজন পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হামলার সঙ্গে সংশ্লিষ্টরা যত দূরেই থাকুক তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জিএম মাহমুদের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে গত বছরের 18 ডিসেম্বর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এ হামলা চালানো হয়। হামলা করা হয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অফিসেও। এই ঘটনার প্রতিবাদ ও বিচার প্রশ্নে প্রথম আলো কার্যালয়ে আলো নামে এক শিল্প আয়োজন করে গণমাধ্যমটি, যেখানে শনিবার বিকেলে উপস্থিত হন দেশের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। শিল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনা সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জিত করেছে। আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলাকে সভ্যতার ওপর আক্রমণ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অন্য কোনো শক্তি, অন্য কোনো অপশক্তি সমাজে কোনো দাপট প্রভাব দেখাক, তা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেখানেই বাস করুক বা অপরাধের প্রশ্রয় যদি কেউ দিয়ে থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সরকার সেটাকে বিবেচনার মধ্যে দিবে। এই ঘটনায় ভুক্তভোগী গণমাধ্যমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মত দেন পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী উপদেষ্টারাও। এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। অগ্নিসংযোগ, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। শেখ হাসিনার ফ্যাসিবাদ সরিয়ে আমার ফ্যাসিবাদ এখানে কায়েম করব এবং আমি বলে দেব ডেইলি স্টার থাকবে না, প্রথম আলো থাকবে না, বন্ধ করে দিতে হবে। এটার জন্য আমরা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি। তবে গণমাধ্যমে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নাগরিকদেরও জোরালো ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।